এত আয়োজন। বসুন বসুন দ্বিজেন বাবু, এ তো সামান্য আয়োজন। কিসের চিঠি? সুবি বাবার স্কুল হইতে আইছে কথা। স্কুলে কি কিছু হয়েছে সুভাষ? মিস্টার ইয়াং আমায় তোমায় সঙ্গে করে নিয়ে স্কুলে যেতে বলেছেন। কিসের চিঠি? আমি আজ স্কুলে যাইনি বলে নাকি চার্লস কিছু বলেছে? মিস্টার ইয়াং আমায় তোমায় সঙ্গে করে নিয়ে স্কুলে যেতে বলেছেন। প্রিন্সিপাল স্যার কেন ডাকলেন বাবাকে? কি হবে এখন? মাঠের ঘটনা কেউ আজ করেনি তো? তাহলে তো মস্ত বড় কাণ্ড হয়ে যাবে। আমার জন্য সমিতির সকলে বিপদে পড়বে। না, তা আমি কিছুতেই হতে দিতে পারি না। ক্ষমা করবেন অরবিন্দ বাবু, বাধ্য হয়ে অবাধ্য হলাম। Please be seated, Mr. Boss. Where is your son? সুভাষ কোথায়? মে আই কাম ইন স্যার? আমি তো বুঝতেই পারছি না সুবি, তুই এত বড় একটা চ্যালেঞ্জ নিলি কি করে? তুই তো ছুটতেই পারিস না। আমাদের ক্লাসে কি শিখিয়েছে জানো? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমি শুধু একটাই কথা জানি, আমায় দৌড়ে জিততেই হবে। তুমি চেষ্টা করো সুভাষ, এখন থেকে দৌড় অভ্যেস করো, তুমি ঠিক পারবে। হার জিতের কোনো দরকার নেই, দৌড়তে হবে না তোমাকে। ওই সাহাবি স্কুলে পড়ার জন্য আমার ছেলে কোনো রকম কষ্ট করবে না। আপনি সুবীর স্কুলের হেডমাস্টার মশাইয়ের সঙ্গে কথা বলুন, বলুন আমরা আমাদের ছেলেকে অন্য স্কুলে ভর্তি করব। না মা, একটু তো কেটে ছড়ে গেছে। আমি জবাবটা দেবই চার্লসকে। আমি দৌড়বই। আস্তে। লুক লুক, নেটিভরা দৌড়াইতে গিয়া কিয়া হইয়াছে। I told you boss, you can't run. তুমি কি করে জানলে চার্লস ও ছুটতে গিয়েই ব্যথা পেয়েছে? I'm an athlete. I know দৌড়াইতে গিয়ে কি কি হইতে পারে। চার্লস, আমি সত্যি দৌড়াতে পারি না। আজ সত্যি আমি দৌড়াতে গিয়ে পড়ে গেছি। আমার ব্যথাও লেগেছে, কিন্তু কতবার ব্যথা লাগবে, কতবার পড়ে যাব? আমি শেষ পর্যন্ত ঠিক দৌড়াতে পারবো, তুমি দেখে নিও। You fool, তুমি হারিয়া যাইবে। ফাইনালেও মাঠে পড়িয়া যাইবে দৌড়াইতে দৌড়াইতে, আর তারপর স্কুল হইতে চলিয়া যাইবে। See Charles, you can't talk to us like this. ফাইনাল মাঠে কি হবে সেটা সেই দিনই দেখা যাবে চার্লস। Loser, 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 loser. সুবি, তোকে জিততেই হবে। চার্লস শুধু আমাদের ভারতীয় বলে ছোট করে, আমাদের উত্তর দিতেই হবে। দৌড়ানোটা অত সহজ নয় রে সুভাষ। চার্লসকে হয়তো তুই হারিয়ে দিবি, কিন্তু কিভাবে হারাবি সেটা ভেবেছিস? সুবি রোজ সকালে দৌড় অভ্যাস করবে, আজও করেছে। সুবি, তুই যে ছুটতে গিয়ে পড়ে গিয়েছিস, চার্লসকে বলার কি দরকার ছিল? সেটাই তো সত্যি ছোট মামা, আমি তো হাঁপিয়ে গিয়ে পড়ে গেছিলাম। হ্যাঁ রে সুভাষ, সুমির তো দৌড়াই ভালো। সুমিরের কাছ থেকেই সবকিছু ভালো করে জেনে নিতে হবে তোকে। ঠিক বলেছিস, আমি সুমিরের কাছ থেকে সব জেনে নেব। Jivan, come here. Please go with them and see ওরা সব ঠিকঠাক করতেছে। রাইফেল মার্চ, ইস ওরা কেমন রাইফেল নিয়ে মার্চ করছে। আমাদের রাইফেল দিল না। আমাদের রাইফেল দিলে কি আমরা সেটা নিয়ে মাছ করতে পারতাম না? ভারতীয় হয়ে আর রাইফেল বইতে যেও না বাপু। ইংরেজদের তলপি পাওয়ার জন্য জন্মেছো, সেটাই বও না। আমরা তুলপি বইতে জন্মেছি না তো। বাবা যে বলেন আমরা মেধায় অনেক এগিয়ে, তাহলে আমরা তুলপি বইব কেন? মিস দাদা, এই গানটাই হচ্ছিল সেদিন মেলার মাঠে। গাইবি ছবি? ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি প্রাণপণে
ডাক দে আজি। ওরা বেদিনীকে নিয়ে এসেছে খুঁজে। এই বেদিনী আমার পারুল। না জানি কত অভিমান জমে আছে এখন পারুলের বুকে। আমার বিশ্বাস সব শুনলে পারুল আমাকে ক্ষমা করে দেবে। আমার পারুল ঠিক বুঝবে, আমাকে ঠিক বুঝবে। এ কি রে বেনি, এত গরম না কি করে খাবি? একটু ফু দিয়ে ঠান্ডা করে খা। ও সাধু বাবারা, আমাকে একটু খেতে দেবে গো, বড় খিদে পেয়েছে। এক যাত্রায় পিতক ফল হবে কেন রে ভাই? এটা ওদের দিয়ে দে, তোরে খেয়ে প্রাণে বাঁচুক। ওই দেখ কি হাসছে, দেখ কে? ওই দেখ। ওই দেখ। ও মামনি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? অন্ধকারে কোথায় একা একা বাড়ি যেও না, তোমার? এদিকে এসো, আমরা তোমায় পৌঁছে দেবো। কোথায় যাচ্ছ? এ কি, তোমরা এখন এখানে কেন? আজ সন্ধ্যেবেলা যদি আপনারা গান গাইতেন তাহলে। না মতো সে আয়নি, এমন অন্যায় আবদার তোমরা করোনি। আপনি কি কইছেন? আপনার মাথা ঠিক আছে তো? সবার সম্মুখে কুমারী স্টেজ বাজাবে? আমাদের পরিবারের কথা না আমি ছেড়ে দিলাম, আপনার পরিবার থেকে এটা মেনে নেবে তো? তোমাকে একটা SMS করি মোবাইলটা বন্ধ করে দিলাম। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, তুমি যেন আমার চিঠিটা এখন না দেখো। জুইর SMS, ফোনে চার্জ প্রায় শেষ। কলকাতা নামে ফোন করছি। দেখি রীতা চক্রবর্তী এখানে কি করে এলো? আপনি এখানে কি করছেন মিস রীতা? এইখানটা হচ্ছে স্টেজ, এর সামনে বসার জায়গা। আপনাদের সঙ্গে যেতে পারলে খুবই ভালো লাগতো, কিন্তু মরার আগে ওরা যেন জেনে যায় অযোধ্যা বরক্ষিত কি বিষাক্ত জিনিস। বলছি যে ওখানের কি অবস্থা? জোনাকি কেমন আছে? ঠিক আছে তো? না না, ও খুব অপমানিত হয়েছে। ঠিক আছে, আমি জোনাকির ট্রেনিং এর ব্যবস্থা করছি। এমন ট্রেনিং দেব না, সিটের হাড়ে একেবারে দুব্ব গজিয়ে দেবে। মিস দাদা, এই গানটাই হচ্ছিল সেদিন মেলার মাঠে। গাইবি ছবি? ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি প্রাণপণে ভাই, ডাক দে আজি। ওরা বেদিনীকে নিয়ে এসেছে খুঁজে। এই বেদিনী আমার পারুল। না জানি কত অভিমান জমে আছে এখন পারুলের বুকে। আমার বিশ্বাস সব শুনলে পারুল আমাকে ক্ষমা করে দেবে। আমার পারুল ঠিক বুঝবে, আমাকে ঠিক বুঝবে। এ কি রে বেনি, এত গরম না কি করে খাবি? একটু ফু দিয়ে ঠান্ডা করে খা। ও সাধু বাবারা, আমাকে একটু খেতে দেবে গো, বড় খিদে পেয়েছে। এক যাত্রায় পিতক ফল হবে কেন রে ভাই? এটা ওদের দিয়ে দে, তোরে খেয়ে প্রাণে বাঁচুক। ওই দেখ কি হাসছে, দেখ কে? ওই দেখ। ওই দেখ। ও মামনি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? অন্ধকারে একা কোথায় একা বাড়ি যেও না, তোমার? এদিকে এসো, আমরা তোমায় পৌঁছে দেবো। কোথায় যাচ্ছ? এ কি, তোমরা এখন এখানে কেন? আজ সন্ধ্যেবেলা যদি আপনারা গান গাইতেন তাহলে। না মতো সে আয়নি, এমন অন্যায় আবদার তোমরা করোনি। আপনি কি কইছেন? আপনার মাথা ঠিক আছে তো? সবার সম্মুখে কুমারী স্টেজ বাজাবে? আমাদের পরিবারের কথা না আমি ছেড়ে দিলাম, আপনার পরিবার থেকে এটা মেনে নেবে তো? তোমাকে একটা SMS করি মোবাইলটা বন্ধ করে দিলাম। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, তুমি যেন আমার চিঠিটা এখন না দেখো। জুইর SMS, ফোনে চার্জ প্রায় শেষ। কলকাতা নামে ফোন করছি। দেখি রীতা চক্রবর্তী এখানে কি করে এলো? আপনি এখানে কি করছেন মিস রীতা? এইখানটা হচ্ছে স্টেজ, এর সামনে বসার জায়গা। আপনাদের সঙ্গে যেতে পারলে খুবই ভালো লাগতো, কিন্তু মরার আগে ওরা যেন জেনে যায় অযোধ্যা বরক্ষিত কি বিষাক্ত জিনিস। বলছি যে ওখানের কি অবস্থা? জোনাকি কেমন আছে? ঠিক আছে তো? না না, ও খুব অপমানিত হয়েছে। ঠিক আছে, আমি জোনাকির ট্রেনিং এর ব্যবস্থা করছি।
এমন ট্রেনিং দেবো না সিটের হাড়ে একেবারে দুব্ব গজিয়ে দেবে।